জনম দুঃখী মা, জনমদাতা পিতা, এরা হলো সন্তানের পৃথিবীর এক নাম্বার শিক্ষক আর শিক্ষিকা, এরা হলো পৃথিবীর এক নাম্বার পীর, এরা হলো আল্লাহর ওলি। কারণ খাজা হুজুরতে পাওয়ার বেশি মা বাপের, দাদা হুজুরতে পাওয়ার বেশি মা বাপের, মুজাদ্দেদ আল-কাসানিতে পাওয়ার বেশি মা বাপের, হাড়ুয়া গোরাতে আব্বাস আলী রহমাতের পাওয়ার বেশি মা বাপের, বসিরহাটের আল্লামা হুজুরের যে পাওয়ার বেশি মা বাপের। তাই মা বাপের সঙ্গে লাগা আর কেউ সাপের সঙ্গে লাগা। মা বাপ যদি সফল মারে, রাসূলুল্লাহ বলেছেন একটা সফলে জীবন কাবার। আচ্ছা, কারুর মা বাপ যদি বলে, কারুর মার বাপ যদি বলে কোরআন মিথ্যা, মারা যাবে না? যাবে না? ছেলেদের ডেকে বলছে কোরআন শরীফ মিথ্যা, ওসব মানি না, ফালতু জিনিস। ও মারা ওয়াজ করে বাজে বাজে। আমরা তোদের জন্ম দিয়েছি, আমরাও মরে যাব, তোরাও মরে যাবি, কবর ফবর হাসর হাসর কিচ্ছু নেই। আপনি মারতে পারবেন? মারা যাবে না? যে মারবে তার হাত পা পচে যাবে। মারা যাবে? হ্যাঁ না বলেন, মারা যাবে? আর যদি ডেলি এক ব্যারেল করে মদ খায়, মা 10 লিটার, বাপ 10 লিটার, তাহলে মারা যাবে না? যাবে না? মারা যাবে। আর মা বাপ যদি বলে আল্লাহ বলে কিচ্ছু নাই, নবী বলে কিচ্ছু পাঠায়নি, ফালতু কথা, কবর টবর কিচ্ছু না, সব বাজে কথা, আপনি আপনি আকাশ হয়েছে, আপনি আপনি সব কি হবে না হবে এই সব মানুষ জানে, আল্লাহ বলে কিচ্ছু নাই, আল্লাহ জানে না। এইবার মারা যাবে না? যাবে না? কথা বলে হ্যাঁ না বলে? এইবার বলতে হ্যাঁ। পৃথিবীর এমন কোন কারণ নেই, এমন কোন ব্যবহার নেই সেই ব্যবহারে মা বাপকে মারা যায়। পৃথিবী যা কে নিষেধ করেছে? আল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। নবী বললেন, মা মিন ওয়ালাদিন বাররিন আনজুরি ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাসাতাম মাবরুরা। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্ব নবী বললেন, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। বিশ্ব নবী জান্নাত রয়েছে সন্তানের জনম দুঃখী মায়ের কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা কথা আপনি বোঝেন, মা বাপ যদি বলে আল্লাহ নাই, নবী নাই, কোরআন মানি না, আল্লাহর বিধান হলো ওই মাকে নরম ভাষায় মিষ্টি কথায় মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে। যদি মা বাপ না বোঝে, বিচার করবে আমার আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি চবরা করতে পারো না, মুক্কু। যদি মা বাপকে হ্রাস করা যেত, আল্লাহকে অস্বীকার করলে যদি একাধা মারা যেত, আল্লাহ নবী নিজের চাচা আবু তালিবকে 2-4 গা মারতো, বা কোন সাহাবাকে বলতো বাঁধো, যতক্ষণ না কলমা পড়বে লাঠি চাষ করো, কারণ আমার চাচাকে জান্নাতে দেব। এই জন্য পৃথিবী কোনো কারণ নাই। আরো একটা কথা বলবো, আপনার মা 2টো ছেলে প্রসব করেছে মুসলমানের বাড়ি, আর হিন্দু লোকের সঙ্গে চলে গেছে 20 বছর। এই দুটো ভিক ভিক করে লোকের বাড়ি মাছ ধরে খেয়ে বড় হয়েছে। হিন্দু লোকের বাড়ি 20 বছর 6টা ছেলে হয়েছে। সেখান থেকে এই 2 ছেলে দেখতে এসেছে, এরা কি করবে? এই বলছে এরা মায়ের সেবা করবে, এরা মায়ের খিদমত করবে, পেটে ধরেছে। সাহাবায়ে কেরাম মদিনা চলে গেছে, মক্কা ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে, বিটে ছেড়ে, বাড়ি ছেড়ে, জায়গা ছেড়ে, জমি ছেড়ে নবীর প্রেমে পাগল হয়ে চলে গেছে। মুশরিক মা, ইহুদি মা, নাসারা মা, বাপ
বাচ্চার মোহাব্বত সব জানোয়ারের দিলে আছে, কুকুরের আছে, বাঘের আছে, ছাগলের আছে, বাঁদরের আছে, মানুষের আছে না? হিন্দু মা হলো, খ্রিস্টান মা হলো, তার বাচ্চার উপরে দয়া আছে না? মোহাম্মদের কাছে বাচ্চা পালিয়েছে, দেখি বুঝে টুঝে যদি ঘুরিয়ে আনতে পারি। তো যখন যাচ্ছে রাসূল বলছে, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আসছে, মুশরিক, আপনাকে মানে না, আল্লাহকে মানে না, কি করব? লুকিয়ে যাই, মাকে তাড়িয়ে দেই। রাসূল বলছে না, লুকানো যাবে না, মাকে তাড়ানো যাবে না। তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ আমার জন্য জান্নাত, সেবা করো। আদর্শ দেখে, নীতি দেখে, চরিত্র দেখে মা বাপ ঝাঁকে ঝাঁকে ঈমানের কলমা পড়ে মুসলমান। জোরে বল, আরে জোরে বলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে টেনে চড় মেরে চাবাট, হিন্দু হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। ভাই কলমা পড়লে কেউ বেঈমান হয়ে যায়? বলছে মোহাম্মদ জাদুকর, ফির মিথ্যাবাদী, ফির ধোঁকাবাজ। সে জাদু করে কথা বলে, ধোঁকা দেয় লোকে, ইশারা করে চাঁদ কাটে। চাঁদ মানুষ কাটতে পারে জাদু ছাড়া? আবু জাহেল গর্তের ভিতরে হাত বেরিয়ে তুলেছে, দুনিয়া দড়ি শেষ, সব জাদু না? খেজুর গাছের নিচে আইতে পড়েছে, খেজুর গাছ উঠে এসেছে, হাতের কথা বলিয়েছে, পুরো জাদুকর। সাবাট করে চড় মেরেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে গিয়েছে, আর রাসূলুল্লাহ মা আমার মেরেছে কলমা পড়েছি বলে। এবার কি সুন্দর হলো, বলছে আমার মা আমার মেরেছে। তা বলছে ওতে আমি কিছু বলতে পারবো না, যে জন্য কালেমা পড়েছো সেই জান্নাত তোমার মায়ের কদমে তোলা। ফের গিয়ে তুমি দোয়া চাও, কাউকে তুমি মিনতি করো, আল্লাহ চায় তোমার মাও ঘুরে যাবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দোয়া করেন, আমি বাড়ি যাই, আপনার দোয়া কবুল হবে। রাসূল বললেন তা আমি দোয়া করতে পারি। রাসূল যখন হাত তুললো, আবু হুরায়রা বললেন আমি খুশি হয়ে খুব দৌড় দিলাম যে নবী দোয়া করছে, আমি দৌড়াই। দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে দেখি, আমি বাড়ি পৌঁছানোর আগে আমার মায়ের জন্য রাসূলুল্লাহ দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আবু হুরায়রা মা বললেন, বাবা তোর মেরে আমি ভুল করেছি বাপ, তোর মারার পরে আমি ভাবলাম যে মুহাম্মাদের কাছে মানুষ যায় সে আর ফেরে না, কলমা পড়ে লাই, নিশ্চয়ই মুহাম্মদ ভালো, মুহাম্মদ নবী ছাড়া কিছু হতে পারে না। ও বাবরে চলো চলো চলো, আমি যাব মুহাম্মাদের কাছে বাপ, আর ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর মেরেছে আগে বেঈমান, বিশ্ব নবীর জাফালি লাল হয়ে গেছে। বাপ যখন মেয়ের বাড়ি যায়, মেয়ে তখন খাবারের দিকে তাকায় না, রসগোল্লার দিকে তাকায় না, আব্বার মুখের দিকে তাকায়। আব্বা কত কষ্ট হয়েছে, অনেকটা রাস্তা হেঁটে এসেছো, তুমি বুড়ো মানুষ, বড় ভাই ব্যস্ত, মেজো ভাই ব্যস্ত, ছোট ভাই ব্যস্ত, এরা আসতে পারে না। আব্বা যাদের নাই দুনিয়ায়, ওই সমস্ত ভাবিরা জানে আব্বা ছিল কত ভালো। ভাই আসতো না বোনের বাড়ি, ব্যবসা করে, চাকরি করে, বুড়ো মানুষ ব্যাগ নিয়ে কাঁধে করে হেঁটে হেঁটে এসে নাতিদের ডাকতে চলে আয়, ব্যাগে এটা নিয়ে এসেছি, ওটা নিয়ে এসেছি, মেয়ের নাম ধরে ডাকবে দরজা। সেই আব্বা রাসূলুল্লাহ ফাতিমার বাড়ি গেলেন। মা ফাতিমা বলেন আব্বু, ফাতিমা বলেন আব্বু গো, আজকের কয়েকদিন খাওয়া নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। বিশ্ব নবী এসেছিলেন, 4 দিন না খাওয়া, নবীর পেটে পাথর বাঁধা বলে জামার বাড়ি আসলেন নবী। যদি ফাতেমা কিছু খেতে দেয়, ফাতেমা কাঁদছে যখন, নবী সান্ত্বনা দিলেন, বেটি তুমি 3 দিন খাওনি, আমি তোমার আব্বা 4 দিন খাওয়া না। হাসান কাঁদে মারা যাবো বাঁচবো না, হুসাইন কাঁদে মারা যাবো বাঁচবো না। আল্লাহর নবী দেখে
বিশ্ব নবী হাবিবুল্লাহ ইহুদির বাগানে পানি তুলতে গেলেন। পানি তুলতে তুলতে বালতির রশি ছিঁড়ে গেল। ইহুদি দড়ি রশি না তুলতে বলে সঙ্গে সঙ্গে সেটে চড় মারলেন নবীর মুখে। আমার নবীর নূরের বদন, খুশবু বার হওয়া বদন, লাইট বার হওয়া বদন সঙ্গে সঙ্গে লাল হয়ে দাগ বসে গেল আঙুলের। আল্লাহ নবী তো জানের বাদশাহ, 4 দিন খাওয়া না। বিশ্ব নবীকে বললেন ইহুদি মুহাম্মদ ভিখিরির বাচ্চা, খাবার তালায় পানি তুলতে এসেছি, তোর বাপ নাই মা নাই, বালতি তুলে দে, গেলে গালে আবার চড় মারবো। বিশ্ব নবী বললেন বালতি উঠে আয়। আল্লাহর কুদরতে কুয়ার বালতি নবীর হাতে উঠে হাজির হয়ে যায়। ইহুদি সাথে সাথে মনটা নরম হয়ে গেল যে এত ভালো ছেলে তুলে দিতে বললে তুলে দিত, মারা ঠিক হয়নি। কিছু রাগী মানুষ, নোংরা মানুষ, মানুষকে মেরে পরে বাড়ি গিয়ে ভাবে মারা ঠিক হয়নি। কথা ঠিক বললাম না ভুল? এই ইহুদি রাসূলুল্লাহকে মারার পরে বিশ্ব নবী যখন বালতি তুলে দিলেন, কয়েকটা খেজুর দিলেন নবী নিয়ে। কলিজার টুকরি ফাতিমা, ফাতিমার বাড়ি গেলেন, মা খেজুর খাও। আমার নাতি দুটো কই, দাদু দুটো কই, খেজুর দেব। নবী 4 দিন খাওয়া না। ফাতিমা তো জোহরা আব্বার মুখের দিকে তাকিয়ে দেখছে চাপালি লাল হয়ে আছে, আঙুলের দাগ বসে গেছে। ফাতিমা বলে আব্বু মুখে দাগ কেন? আঙুলের দাগ। নবী বললেন মা 4 দিন খাওয়া না। এই অবস্থায় আমার কলিজার টুকরি ফাতিমার মুখের দিকে তাকিয়ে, হাসান হোসেনের দিকে তাকিয়ে আমি নবী পানি তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে গিয়েছিল। তাই ইহুদি সাথে সাথে আমার মুখে চড় মেরেছে। পরে বালতি তুলে দিলাম, তারপরে ইহুদি আমার খেজুর দিল। সেই খেজুর নিয়ে এসেছি মা। ও কলিজার টুকরা না, ফাতিমা তু জোহরা বলে না আব্বু আপনার সব সময় সবাই ধরে মারে, ওহুদের ময়দানে আপনার ঝাঁঝরা করে দিল, তাইফের ময়দানে ঝাঁঝরা করে দিল। সব জায়গায় সব সময় আপনার সব জায়গায় মারে। আপনি কি একটু বদদোয়া করতে পারেন না? আল্লাহদের ব্যবস্থা করে দেবে। নবী বললেন না, আমি যদি ওদের ব্যবস্থা করে দিতে বলি তাহলে আমার নবী বলে ডাকবে কারা? কয়েকদিন হয়ে গেল ইহুদি এ কবিরাত ও কবিরাত, এ ঔষধ সে ঔষধ খায়। যে হাতে চড় মেরেছিল সেই হাতের যন্ত্রণা নরম হয় না। অবশেষে দেখা গেল আল্লাহর নবীর নাম ধরে ধরে ইহুদি দৌড়াচ্ছে, মুহাম্মদ রে মুহাম্মদ। বিশ্ব নবী জানেন নাম ধরে যার ডাক মানে ইহুদির কাজ করবে। সাহাবারা হলে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ তো মুখ জানে না। ইহুদির ডাক শুনে বিশ্ব নবী বাইরে বার হয়ে দেখলেন আমার যে গালে চড় মেরেছিল সে। আমরা বলে কি করতাম? সঙ্গে সঙ্গে লাঠি হাঁটতাম যে কোন দোষে মেরেছিস বল। এই রাস্তায় ঝগড়া করে মানুষ কি বলে যে আমাদের রাস্তায় যাবি না, এই বলে আপনি রাস্তায় যাবেন না। তো ছেলে মেয়ে স্কুল ভর্তি করতে ভাই ইহুদি বলে মুহাম্মদ তোর হাতে যেদিনে আমি তোর মুখে চড় মেরেছি বেটা, সেদিন থেকে আমার হাতের যন্ত্রণা বন্ধ কেউ করতে পারে না। বাপ
তুই কিছু একটা কর, আমার দৃঢ় বিশ্বাস তুই যদি কিছু করিস আমার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন হাত লম্বা করো। হাত লম্বা করার সাথে সাথে বিশ্ব নবী হাতে ফুঁক দিল, দিয়ে বলছে কেমন লাগছে? ইহুদি বলছে মুহাম্মদ আর জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই, আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি। জঙ্গে খয়বারে হযরত আলী চোখ উঠেছে, সাহাবায়ে কেরাম খয়বারের যুদ্ধে যাওয়ার জন্য রেডি। আল্লাহ রাসূল বললেন আলী কই? বুখারীর হাদিস। বিশ্ব নবীর সাহাবী ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আলী তাবুর ভিতরে চোখ উঠেছে, আসতে পারবে না, চোখ খুলে গেছে। আল্লাহ নবী পৃথিবীর এক নাম্বার ডাক্তার, বিশ্ব নবী বললেন আলীকে ডাকো। কয়েকজন সাহাবী আলীকে ধরে আনলেন। রাসূল বললেন বাবা আলী কি হয়েছে বাপ? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখ খুলে গেছে, তাকাতে পাচ্ছি না। বিশ্বনবী মুখের লালা নিয়ে চোখের পাতা লাগিয়ে দিয়ে বললেন বাবু কেমন লাগছে? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি বটে, কিন্তু পূর্বের ভালো চোখে যেরকম না দেখতে পাচ্ছিলাম, লালা লাগানোর পরে তার চেয়ে সুন্দর দেখতে পাচ্ছি। রাসূল বলেন জুলফিকার উঠাও, আমি রাসূলুল্লাহ জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। খয়বারের প্রধান সেনাপতির নাম কি? শেরে খোদা আলী। আর বদরের যুদ্ধের সেনাপতির নাম কি? প্রধান সেনাপতি যে যুদ্ধে ফেরেশতা এসেছিল, সেই যুদ্ধেই প্রথম যে 6 জন দাঁড়িয়ে ছিল, 6 জনের নাম শুনেন। ও আজ করা যাবে না, সময় নেই, 3-4 দিন লাগবে। শুধু সেনাপতির কথা মনে হলো, বদরের কথা মনে হলো। বদরের যুদ্ধে ওই কাফের আবু জেহেল বেঈমান, ওই বেঈমান 1000 কাফের নিয়ে গেল। কত কাফের? জোরে বলে 1000 কাফের নিয়ে গেল। আর রাসূলুল্লাহ নিয়ে গেছিল 313 জন। তো ওরা 313 জন যখন এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর ওরা 1000 এক জায়গায় দাঁড়িয়ে আছে, এদের হাতে মাল মিডিয়াম নাই, ওদের হাতে একবারে অস্ত্র শস্ত্র ভরা। যারা খালি হাতে এরা কি করবে? তো হযরত আলী কাররামাল্লাহ বদরের যুদ্ধে তো যায়নি, রাসূলুল্লাহ গিয়েছিল অন্য জায়গায় 313 জন নিয়ে। মাঝখানে বদরের যুদ্ধ ঘটে অনেক ঘটনা, আল্লাহ তাআলা পুরো ক্লিয়ার করে একদিন বলবো। তো রাসূলুল্লাহর সাহাবীরা একদিকে আর আবু জেহেলের কাফেররা একদিকে। তো যুদ্ধ করার জন্য ওরা 3 জন আসলো। একজনের নাম উতবা, মুখস্থ করলাম তো 6 জনের নাম। কাফেরদের ভিতরে একজনের নাম উতবা। কি নাম? উতবা। বদরের যুদ্ধ প্রথম সারিতে যুদ্ধ হবে। একজনের নাম উতবা। এই কোচ মুখস্থ কর, উতবা নাম বল। একজনের নাম উতবা, একজনের নাম সাইবা, একজনের নাম ওলীদ। বলেন ওলীদ। কি নাম? ওলীদ। এদের 3 জনের বিরুদ্ধে রাসূলুল্লাহ পাঠাচ্ছেন। একজনের নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ। কে যাচ্ছে? হযরত আলী। গায়ে কত লোকের ক্ষমতা? পৃথিবী যত লোক জন্ম নিয়েছে সবার চেয়ে বেশি। কত বড় পালোয়ানের জন্ম নিয়েছিল কেউ? আল্লাহ বলেছে আমার বাঘ শেরে খোদা আলী, আল্লাহর বাঘ, আল্লাহর পাঠানো বাঘ সে। সেই বাঘকে প্রথম পাঠালেন বদরের যুদ্ধে, যাও আলী আমার সেনাপতি একজন নাম্বার, দ্বিতীয় নাম্বার আমার চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরা বাঘ যাচ্ছে না, ছাগল দাঁড়িয়ে আছে, যাচ্ছে কারা? বাঘ। এককে চপলে জীবন কাবার। তৃতীয় নম্বরে গেলেন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। ওদের 3 জনের নাম উতবা, সাইবা, ওলীদ। মুমিনদের 3 জনের নাম আলী, হযরত হামজা, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা যুদ্ধ তো এখন শুরু হয়নি, আপনারা বলেন তো ওরা 3 জনেরা জিতবে কারা? এক এক বাড়ি ছাড়িয়ে দেবে। হযরত আলী রয়েছে প্রথম সারি।
বদরের যুদ্ধে হাজার কাফেরদের তছনছ করে দিয়ে মুসলমানদের আল্লাহ জয়ী করে দিয়েছিলেন। জোরে বলে, আরো জোরে বলো। হযরত আলী রুতবা বলছে যে তোদের ভিতরে আর বড় মস্তান নেই, তারা আসরা কি চুটকে তো হযরত আলী বলছে এই চুটকের সঙ্গে লাগো, ছড়িয়ে দেবে না। এইজন্য আল্লাহর বাগের নাম শের খোদা আলী। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। ভাইজান আমার বাবাদিনা, এই কথাই পর্যন্ত রাখবো। বদরের যুদ্ধের কথা বলবো না, অন্য জায়গায় যেতে হবে। আমি অন্য জায়গায় যাব। তোর দাঁড়িয়ে আছি। একবার জোরে 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 লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবু ও ভাই, চিনি ছাড়া, চিনি ছাড়া, চিনি ছাড়া। চিনি ছাড়া মানে চিনি চাইতে দেবেন। আমার কোটি সুকার, কোথায় তুমি সেখানে দাঁড়াতে পারছো না? একটা লোক 2 ঘন্টা চা করছি, এখন 2টো বাজে, 12টা থেকে 2টো চিনি ছাড়া চা বইতে পারছি না। এই দেখেন, আল্লাহর রাস্তে বলছি, নবীর মেম্বারে আল্লাহর কসম, সত্য কথা। আমি এই পাগলার হাটে, ভোজের হাটে ওই দিক থেকে তারদার দিকে এসে আর ঠিক আসতে ডানাতে একটা পানের দোকান। তারদার দিক থেকে আসতে, শুনেন গল্পটা শুনে লাভ হবে। তারদার দিক থেকে আসতে ডানাতে একটা পানের দোকান আছে। পুকুরের দিক থেকে যেতে বামাতে পড়ে পানের দোকান, প্রচুর সেল হয়। তো ওই দোকানে আমি পান খাচ্ছি, বলছি খয়ের গুন্ডি দাও। কি বললাম? উনি মানে বুঝতে পেরেছেন, ওই যে মতিয়ার দোক্তা, তাই বলেছি খয়ের গুন্ডি দাও। তার দোকানদার সঙ্গে সঙ্গে খয়ের গুন্ডি পান একটা সেজে দিল। আমি গালের ভিতরে ঢুকিয়ে দিলাম। আমার ড্রাইভার বলছে, হুজুর আমি জীবনে ওই পান খাইনি, একটা খাবো। এই খয়ের গুন্ডি মানে ও জানে যে হুজুর মানুষ আর খয়ের গুন্ডি খাচ্ছে মানে এ বিখ্যাত পান। কিন্তু ও যে মতিয়ার দেওয়া মানে মৌলুদেও আছে, ও জানে না। সে বসে আছে, ওই যে বসে আছে। তা আমি বললাম, এ পান তুমি খাবে? বলছে, হুজুর আপনি খাচ্ছেন না, আমি খাবো না। আমি খাই, গরিব মানুষ, কি করবো? আমি যখন দিছি, হাতে করলে বলছে, হুজুর এ তো তামাক দেওয়া পান। তা আমি বলছি, কি পান চাইছে? বলে, আপনি বলেন গুন্ডি। সে বসে আছে, আল্লাহ শুনছে। তো চিনি ছাড়া বুঝতে পারছে না, চিনি ছাড়া মানে কি? চিনি কি ছোড়া করে দিতে বলছে? ফার্স্টে বলি যে চিনি ছাড়া, এত চিনি দেশে মানুষ আর মুখ দিতে পারলো না, আর ফের চিনি দেওয়া। কি অবস্থা! একটু তাকবীর দেন না, নারী তাকবীর। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের জীবনে কষ্ট দেবেন না। মুসাফির মানুষ নিয়ে বাড়িতে খেতে দেবেন, দুঃখ দেবেন না। অনেক বিদেশি মানুষ গ্রামে আসে, এসে মসজিদে ঢোকে, এলাকার মানুষ ভয়েতে আলাপ করে না, পালিয়ে যায়। যদি খাবো বলে, তোমার বাড়ি যদি খায়, দাওয়াতুল মুসাফিরে ওই মুসাফির খেয়ে দোয়া করবে, আল্লাহর কসম দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ বলেছে, 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া নাও, 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। তাহলে মুসাফিরের কষ্ট দেব না, দোয়া নেব। এই যে আনকা লোক, ধরুন আমি মুসাফির হয়ে গেছি, বলো আমার বাসন থেকে এই পর্যন্ত আমি মুসাফির হয়ে গেছি। এবারে কোলেরাটে এসে আপনাদের সঙ্গে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
আপনি বলতে সেবেলা লোক বাদ দে, এখন যদি মাদ্রাসার জন্য কমিটি চাই আলাপ করি। হ্যাঁ তো যাই হোক, আপনি যখন আমার চোখ বেঁকালেন, মুখ বেঁকালেন বা কিছু বললেন, আমি কষ্ট পাবো না? পাবো। কালকে উঠে সাপের মতো ভয় করবেন মুসাফিরের দিকে, আল্লাহর কসম। এই যদি দুঃখ পায় আমার ভাই ব্রাদার কেউ নেই, মারতে পারবো না, কিন্তু দোয়া হাত তুলে করতে হবে না। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারে কে? আল্লাহ। মনে মনে বলবো যে আল্লাহ এর হাত পা যেন পচে যায়, এর বংশ যেন ধ্বংস হয়ে যায়, ব্যাস সংশয় করব। আজ না হয় দুদিন পরে হাত পা পচবে, বংশ ধ্বংস হবে। তাহলে কি করতে হবে? 5 টাকা খরচ। বাবু কাকা চা খেয়ে আল্লাহ ভালো। কোথা বাড়ি? মুর্শিদাবাদ। হ্যাঁ 5টা টাকা দিয়ে চা খাওয়ালেন, ও জান ভরে দোয়া করবে। চা খেয়ে হেঁটে যেতে যেতে বলবো আল্লাহ মানুষ বহু দেখেছি কি সোনার ছেলে, নিশ্চয়ই এর বংশ ভালো, আল্লাহ তুমি ভালো করো। এই যে ব্যবসা করে ব্যবসায় বরকত দিও, এর গাড়ি চালায় আল্লাহ তুমি দেখ। এই দোয়া পেলেন না পেলেন? জোরে বলে দোয়া পেলেন। 5 টাকায় কত দোয়া পেয়ে গেলেন, কত বাড়ি যাবে না? রাস্তায় বসে একটু চা খাওয়ালেন, এই মুরব্বি বাসে বসে ও বাবা ও বাবা দাঁড়াতে পারছেন না তো? আপনি কুন্টো জোয়ান ছেলে চুপচাপ মেরে বসে আছেন, মুরব্বির বলছেন এই বুড়ো চলছি কেন? বাসে উঠেছি, সোজা দাঁড়াতে পারেন, চুপ করে দাঁড়া, বাসে উঠেছি কেন? নাম সামনে নাম, বুক ফেটে যাবে না? যাবে না? কথা বল। আর যদি বলি কাকা তুমি মুরব্বী মানুষ, বাপ বয়সী মানুষ, তুমি বসো, আমার শরীর ভালো আছে, আমি একটু দাঁড়াই। কাকা বসে বসে দোয়া করবে যে আল্লাহ আল্লাহ তুমি জান্নাতে ফেরদাউস দিও, আল্লাহ আমার কি শান্তির সঙ্গে বসিয়েছে, আল্লাহ আমি মানুষ, আমার উপকার করেছে, আল্লাহ তুমি যেখানে যাচ্ছ আল্লাহ তুমি ভালো করো। হয়তো ওই দিন ওই অ্যাক্সিডেন্ট হতো, ওই দিন আল্লাহ বাঁচিয়ে দিল, আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আল্লাহ ওই দিন মৃত্যু দিত, আল্লাহর হাত বাড়িয়ে দিল। এই মুরব্বির দোয়া রসিলা। তুমি চবরা করছো, সিটি বসে চবরা করছো, তোমার জবান আল্লাহ বন্ধ করে দাও। অনেক মেয়ে পেটে বাচ্চা, গাড়ি পাশে উঠে মোটে ধরতে পারছে না, যদি উপরে অ্যাঙ্গেল ধরে তো মেয়ে ছেলে অসুবিধা হচ্ছে। এদিকে পেটে সন্তান রয়েছে, ওই এদিকে হেলে পড়ছে, ওদিকে হেলে পড়ছে। গাড়ি চালার বলছে এই যায় দাঁড়া, এই বাসে উঠিস না, এই হট হট হট। মেয়েটা কেঁদে ফেলবে না? কেঁদে ফেলবে। উচিত যে মা বা বোন বসো, তুমি বসো, তুমি আমাদের মায়ের জান, বসো। ও মৃত্যু পর্যন্ত আপনার ভুলতে পারতে পারতে আপনি মনে করবেন যে আমি সিট পাইনি বা পেতাম না, আমি যখন উঠেছি তখন বাসে সিট ছিল না। আপনি সিট দখল করেছেন, ভালো জিনিস, কিন্তু কাউকে দিয়ে দেন। বাসে যখন কি হবে মনে করবেন যে আমি বাস চাপলাম, আমি সিট পাইনি, আমি ট্রেন চাপলাম, সিট পাই। তাহলে মুরব্বিদের দোয়া পাবে, মুসলিমের দোয়া পাবে, মুসাফিরের দোয়া পাবে। একটা লোকের উড়িষ্যায় বাড়ি, সে আপনাদের শিয়ালদা থেকে ট্রেনে উঠেছে, বুড়ো মানুষ, কাঁপছে। আপনি উঠে যান, আপনি মুর্শিদাবাদে যাবেন, অনেকক্ষণ আপনার দাঁড়িয়ে থাকতে হবে। একটা মানুষের জন্য আপনি দাঁড়ান। কুত্তার বাচ্চাকে পানি খাইয়ে একটা কুকীর্তি করা নারী যদি তার বেগুনা মাসুম আল্লাহ বানিয়ে দেয়, একটা মুরব্বি আল্লাহর বান্দাকে যদি সহযোগিতা করেন, একটা মুসাফিরের যদি দোয়া নেন, একটা নারীর যদি দোয়া নেন, আল্লাহ পাক আপনার জান্নাতুল ফিরদাউস দিতে পারে। জোরে জোরে। এই জন্য আরো একটা কথা বলি, যারা একটু মাস্টার ডাক্তার গোছের লোক আছে, এদের একটা শিক্ষা দেই। ভাই আপনি যখন বাজার থেকে আসছেন, একটা বুড়ো কন্ডল থেকে চাল ধরেছে 30 কেজি, ধরে মাথায় তুলতে পারছে না, যদি কেউ মাথায় তুলে দেয় বুড়ো বসে পড়ছে। এই চাল মাস্টারের মাথায় গুলিয়ে আসা দরকার আছে না? জোরে বল। আনে যদি বুড়ো ভুল করে বলে বাবু বুড়ো হয়ে গেলে চোখি ঝোপ দেখে, দামি লোক বা কম দামি লোক, আগের লোকজন অত বোঝে না, আবার চালটা একটু চালো না, সঙ্গে সঙ্গে ফাঁসি হঠাৎ, আমার চিনিস তুই, আমি চাল ভালো 90,000 টাকা চাকরি করি, তোর আক্কেলটা কি রে? হ্যাঁ তুমি কি নবীতে তোমার দাম বেশি? নবী পড়লা পাল্লি মাথায় করে বয়েছে না বলে
নবী যদি পড়লা পড়লি মাথায় করে নিয়ে বয়ে সেই জায়গায় পৌঁছে দেয়, তাহলে আমরা যদি নবীতে বড় হই তাহলে আমাদের মাথায় দেওয়া উচিত না। আর যদি নবীতে ছোট বড় মনে করি তাহলে প্রত্যেকটা বুড়ো বুড়ি বিপদে পড়লে বাজারের ব্যাগ, চালের ব্যাগ, বন্ধনের চাল মাথায় করে নিয়ে তার বাড়িতে যদি পৌঁছে দেয়, ও যতদিন বাঁচবে আপনার জন্য দোয়া করবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মাস্টার মোটরসাইকেল নিয়ে দাঁড়াবো, তোমার বোঝা তুলবো, তুমি চেনো ছাত্তার বোঝা তুলতে বলবে দাম একটা বুড়ো একটা সবজি বস্তা তুলবে, মোটরসাইকেল দাঁড়ালো, কি হয়েছে বোঝাটা তুলে দাও, তোমার বাড়ি কোথায়? বাবা তুই আমি অমুক জায়গার বড় অফিসার, আমি বুঝতে পারি না, বাবা ভুলে গেল। এতে আল্লাহ খুশি না। আপনি যদি বড় অফিসার হন, কবির বস্তাটা যদি তুলে দেন, আপনার চেনা পাঁচটা মানুষ যদি আপনাকে দেখে, আল্লাহর কসম তারাও দোয়া করবে, এর বন্ধ ভালো, এ মাস্টারের বন্ধ ভালো। এত বড় বাপের একজন মানুষ, এত বড় একজন অফিসার, এত বড় একজন প্রফেসর, এত বড় একজন আইপিএস, এত বড় একজন লয়ার, এত বড় একজন উকিল, এত বড় একজন জজ, এত বড় একজন আলেম, এই ফকিরের মাথায় বোঝা তুলে দেয়। আমার জীবনে প্রথম দেখতে ঘাম দেখাও কেন, ফুটে যাবে, চোখে পোকা পড়বে, ঠ্যাং ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, হাত পা পড়ে যাবে, রড ঢুকে দেবে, পরে পচন ধরবে, অকাল মৃত্যু হবে, গরিবের বদদোয়ায়। দাওয়াতুল মুসাফির 3 নম্বরে আসে। 3 নম্বরে হলো আল্লাহ পাওয়ার জন্য কষ্ট হয় না, হয় না? রাসূল পাওয়ার জন্য কষ্ট হয় না, হয় না? একটু জোরে বলেন না নারে তাকবীরটা, আরো চিল্লে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। 2টো পর্যন্ত সময়, 2টো বেজে গেছে। এইবার দোয়া করব, আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব।